দেখো, তোমাদের যাদের সিক্স সেমিস্টারে পাস কোর্সের স্টুডেন্ট যারা, তোমাদের তো মাইনর পেপার হিসাবে যাদের হিস্ট্রি পড়তে হবে, মাইনর পেপার তো দুটো পড়তে হবে। এমডিসি যে পেপারই হোক না, যে সাবজেক্টই হোক না কেন, সেই সাবজেক্টের দুটো মাইনর পেপার পড়তে হবে। একটা হচ্ছে মাইনর 5 এবং মাইনর 6। মাইনর 5-এর সাজেশান আমি কিছুক্ষণ আগে আপলোড করেছি। তো এখন আমি তোমাদের মাইনর 6-এর জন্য লাস্ট মিনিট সাজেশান দিতে চলেছি। তো তোমাদের এই পেপারটা মুঘল সাম্রাজ্যের ওপর বেস করেই পেপারটা, মুঘল সাম্রাজ্য এবং আকবর সম্পর্কে তোমরা পড়বে। তো এই পেপারটা যারা পাসের স্টুডেন্ট, অর্থাৎ যারা থার্ড সেমিস্টার থেকে প্রথম ইতিহাস পড়ছো মাইনর সাবজেক্ট হিসাবে, তাদের মাইনর 5 এবং মাইনর 6 তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের দুটো করে প্রশ্নের উত্তর লিখতে হয় এবং 5 নম্বরের 3টে প্রশ্নের উত্তর লিখতে হয়। তো তোমরা 20 নম্বর এবং 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো ভালোভাবে পড়বে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। শেরশাহ প্রবর্তিত রাজস্ব নীতি সম্পর্কে আলোচনা করো। শেরশাহের রাজস্ব নীতি। আচ্ছা, রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণগুলি আলোচনা করো। নেক্সট, দিন-ই ইলাহি কি একটি নতুন ধর্ম ছিল? ব্যাখ্যা করো। মুঘল ভারতের ইতিহাস চর্চায় আবুল ফজলের অবদান আলোচনা করো। মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় সংশোধনবাদী ঐতিহাসিকদের মূল বক্তব্য আলোচনা করো। আচ্ছা, মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা, অর্থাৎ আকবরের কৃতিত্ব, আকবরের কৃতিত্বটা পড়বে। আকবর প্রবর্তিত মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আচ্ছা, আকবর থেকে আর একটা করো, আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি সম্পর্কে আলোচনা করো। 8টা। আর এদিক থেকে পড়ো, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠায় বাবরের কৃতিত্ব। মুঘল যুগে কৃষকদের শ্রেণীগত ভিন্নতা আলোচনা করো। আর আরেকটা প্রশ্ন, মুঘল যুগে ভক্তিবাদ বলতে কি, মানে মুঘল যুগে ভক্তিবাদের উত্থানের কারণ। এই প্রশ্নটা আমার সাজেশনে দেওয়া নেই, এই প্রশ্নটা একটু 10 বা 20 নম্বরের জন্য তোমরা রেডি করে নিও। আচ্ছা, এবার 5 নম্বরের জন্য তোমরা কি পড়বে দেখো। 5 নম্বরের জন্য রেডি করো। খুদকস্ত এবং পাইকত রায়ত বলতে কি বোঝো? খালাসি, জায়গির এবং পাইবক শব্দের অর্থ কী? কবুলিয়ত পাঠটা টিকা। মনসবদার এবং জায়গিরদার বলতে কি বোঝো? মনসবদারদের জাট সাওয়ার পদের মধ্যে পার্থক্য। হুন্ডি ব্যবস্থা কি অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত? কি হুন্ডি ব্যবস্থা কিভাবে নিয়ন্ত্রণ করত? বন্দর হিসাবে সুরাটের গুরুত্ব। মুঘল যুগে সুফি সিলসিলার বৈশিষ্ট্য। আচ্ছা, 5 নম্বরে মুঘল আফগান দ্বন্দ্ব পড়বে। আচ্ছা, 5 নম্বরে পড়বে আকবরের ধর্মনীতি, অর্থাৎ আকবরের সুলু উকুল নীতি। নকশবন্দি সিলসিলার ওপর একটি টিকা। দ্বিতীয় পানিপথের যুদ্ধের তাৎপর্য। মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য। বাবরের ভারত আগমনের তাৎপর্য। মুঘল যুগের জলসেচ প্রযুক্তির ওপর একটি টিকা। এই প্রশ্নগুলো 5 নম্বরের জন্য পড়ো। আর এদিক থেকে পড়ো, মুঘল রাষ্ট্রের চরিত্র নিয়ে পিতৃতান্ত্রিক আমলাতন্ত্র তত্ত্বটি আলোচনা করো। আর আবুল ফজলের ঐতিহাসিক রচনার সীমাবদ্ধতা আলোচনা করো।
এই প্রশ্নগুলো তোমরা 5 নাম্বার এবং 20 এবং 10-এর জন্য যে প্রশ্নগুলো বললাম সেগুলোকে ভালোভাবে রেডি করো। এবং যদি তোমাদের ভিডিওটা প্রয়োজনে লাগে বন্ধুদের সঙ্গে নিজেরাও ভিডিওটি দেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক দিও। আর অন্য কোনো সাবজেক্টে সাজেশান লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নাও।